বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন সঠিক ধর্ম শিক্ষা। কেন? বাড়ির ছেলে মেয়েরা যখন দুর্গাপুজোর ভাসান হয় তখন হাত তুলে নাচতে পারে, আর হরিনামে এসে হাত তুলতে পারে না। কেন? বাবা মায়েরা শিক্ষা দেয়নি বলে তাই নাচতে পারছে। কি করে তুলবে? যেদিনকে আপনার মেয়ে বড় হয়েছে, ছোট পোশাকটা পরে রাস্তায় বেরিয়েছে, লোকের কাছে আপনার সম্মান যাচ্ছে, সম্মান তো সেদিনই চলে গিয়েছিল যেদিন আপনার মেয়ে ছোট কালে ছোট পোশাকটা পরেছিল। আপনি সেদিন যদি ওকে বাধা দিতেন, শিক্ষা দিয়ে দিতেন, তাহলে বড় হয়ে এই ছোট পোশাকটা পরার মতো সাহসও আর পেত না। শিক্ষাটা আপনার কাছে থাকবে সম্পূর্ণরূপে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জানবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পেলেন, সবকিছুর মূলে ঈশ্বরকে দায়ী করবেন না। এটা আমার কর্মফল। আমি যেমন গাছ লাগিয়েছি, ফল তোমার। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি লোকে বলে, এটা যেমন ঠিক তার সঙ্গে এটাও মিলিয়ে নেন। পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। পাপের ফলও যেমন আপনাকে নিতে হবে, পুণ্যের ফলটাও তেমনি আপনাকে নিতে হবে। মান্নাদের একটা বিখ্যাত গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে। তুমি যদি না কাঁদো, এই ভালোবাসার মূল্য বুঝবে না। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস বড়, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানেই আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যাই করুন না যেন জীবনে কোনোদিন ঈশ্বরের সঙ্গ ছাড়তে ভুলবেন না। হ্যাঁ, তারা বসে আছেন এই স্থানে, এবং যে সমস্ত ইয়ং ছেলেরা দাঁড়িয়ে বসে আছো, যুবক ছেলে মেয়েরা, আমি তোমাদের সবসময় তোমাদের উদ্দেশ্যে বলবো, ভগবানকে ভালোবাসা, ভগবানকে অন্তর দিয়ে শ্রদ্ধা করা এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, কেন বলুন তো? প্রত্যেকের বাড়িতে তুলসী মঞ্চ আছে। আমি আসার সময় দেখছিলাম, একটা হরি মন্দির আছে, ঠাকুরের মন্দির আছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইট কাঠ চুন সুরকি দিয়ে টাইলস পাথর লাগিয়ে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরে ভগবান নিজে বসে আছে সেই মন্দিরটার দাম বেশি? এইটাই কেন? এখানে ভগবান নিজে বসে আছে। বিচার করে দেখুন, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় করে, সেই মন্দিরে আপনারা কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করলো, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে রইল, সেই মন্দিরে ধূপ জ্বালায়, আর যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে রইল সে মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে যাচ্ছে। একবার বিচার করলো, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে মানুষ কি দিয়েছে ভগবানকে? ফল, মিষ্টি, শুক্তো, বিচে কলা ভাজা, আলুর দম, কি ডাল, চচ্চড়ি, এসব দিয়েছে।
যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সে মন্দিরে ফল মিষ্টান্ন দেয়, যে মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সে মন্দিরে কেজি কেজি মাংস ঢুকিয়ে যাচ্ছে। এর জন্য বই পড়ার দরকার নেই, ভগবান চাইলেও থাকতে পারে না। মনে রাখবেন, ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মের দেশ। যদি বলেন বাবা বিশ্বাস করবো কেন, ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ, সবার জন্য না, সবার জন্য বটে, কিন্তু বিচার করবেন কেন? বাড়ির ছেলে মেয়েদের বই পড়াবার দরকার নেই, খাতায় লেখার দরকার নেই, স্কুল কলেজে পাঠাবেন, শিক্ষা অর্জন করবেন, কিন্তু মাঝে মাঝে ধর্ম চর্চাও করবেন। ভারতবর্ষের মাটিতে যতগুলো নদী আছে নদীগুলোর নাম একটু মনে করাবেন। গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ভগীরথী, রূপনারায়ণ, কংসাবতী আছে? আচ্ছা, এরকম কোন নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, এলিজাবেথ, মেরিকম আছে? নেই তো, নেই। এখানেই প্রমাণ হয় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। মানুষে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সবার কথায় কান দিলে জীবন থেকে পিছিয়ে পড়বেন, চলতে পারবেন না। সবার কথায় কান দেবেন না। হ্যাঁ, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিন কি হবে? সেদিনের কথা চিন্তা করে আজকে শুনতে হয়। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না। আমি আগেই বললাম, ভগবান সব সইতে পারবে, দুটো জিনিস পারবে না, ভক্তের অহংকার, ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে, তোমার সেই গ্যারান্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আর আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। সবকিছু আমাকে সঙ্গে রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। রাত জেগে কীর্তন করে বড় বাড়ি তৈরি করলাম, দামি দামি বিছানা, খাট, সোনা দানা কিচ্ছু দেয় না। আমার ছেলে আমাকে একটা জিনিস দিতে কিন্তু ভোলেনি, কি বলুন তো? একটা মাটির কলসি দিয়েছে, তাও আবার ফুটো। ওটাই আমার শেষ জীবনের সম্বল। আমি যখন ছোট ছিলাম, আমি নিজের বাবা মার জন্য কেঁদেছি, যখন বড় হয়েছি বন্ধু বান্ধবীদের জন্য কেঁদেছি, এদিন আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রীর জন্য কেঁদেছি, এদিন আমার ছেলে মেয়ে হয়েছে আমি ওদের জন্য কেঁদেছি। শেষ জীবনে হরিনাম শুনতে বসে আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, শুধু তোমাকে দেওয়ার বেলা চোখে জল আমার আর রইল না। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তোমার চোখে জল কেন? প্রভু কেন কাঁদছি জানো? একটা কারণের জন্য কাঁদছি। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো তোমায় বলে দিয়েছি, কিন্তু তোমার কৃপা ছাড়া তো মেয়ে খোঁজ করতে পারবো না, তুমি আমায় আশীর্বাদ করো। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠছে, আমি তোমায় আশীর্বাদ করছি উদ্ধারণ, তুমি চিন্তা করে দেখো মেয়ে তুমি পাবে। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে কি ছোটবেলাকার বাল্য বন্ধু, বর্ধমান জেলার অম্বিকা কাল্লার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের ছোটবেলাকার বন্ধু। এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। দুটো মেয়ের সঙ্গে একটাও যদি প্রভুর বিয়েটা দিয়ে দিতে পারি না, আহা, আমার বন্ধুত্বের মানটা রাখা হবে আর উপযুক্ত পাত্রীটাও পাওয়া যাবে। নিতাই চাঁদের হাতটা ধরে মেয়ের খোঁজ দিয়ে দিচ্ছে, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, আর মুখে পথ চলিতে আর বলিতে
উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ রাম মধুর নাম হরি নাম নিতাই গৌর হরি বল। মধুর নাম হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আদর রাঙানি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আদর রাঙানি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো
নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে সূর্যদাস, সূর্যদাস। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত দরজাটা, কি আমার ছোটবেলাকার বন্ধু এসছে, বুকের মধ্যে জড়িয়ে ধরল। আস্তে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে ভালো মন্দ খেয়ে আপনার বদনাম করে যায় ওকে বলে কুটুম। আত্মীয় আর কুটুম এক নয়। হ্যাঁ, আস্তে, ভগবান যখন কাকে দিয়ে কি করাবে এ তো বোঝা বড় মুশকিল, কারণ সবাই তো সবটা ঠিক বোঝে না।